নতুন ভোটার হিসেবে নির্বাচনী তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে ইচ্ছুক আবেদনকারীদের জন্য নতুন নিয়ম চালু করল নির্বাচন কমিশন। এবার থেকে অনলাইনে ভোটার হিসেবে নিবন্ধনের সময় আবেদনকারীকে তার বাবা ও মায়ের পূর্ববর্তী স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে অন্তর্ভুক্তির তথ্য বা সংশ্লিষ্ট বিবরণ বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে। কমিশনের নতুন নির্দেশে এই ঘোষণা অনলাইন আবেদনপত্রের অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্বাচন কমিশনের মতে ভোটার তালিকার নির্ভুলতা বজায় রাখা, একাধিক বা ভুয়ো নাম অন্তর্ভুক্তির সম্ভাবনা কমানো এবং আবেদনকারীর পরিচয় যাচাইয়ের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ শক্তিশালী করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য। কমিশনের দাবি, পরিবারের পূর্ববর্তী ভোটার তালিকায় তথ্যের সঙ্গে মিলিয়ে নতুন আবেদন যাচাই করা হলে তালিকার বিশ্বাসযোগ্যতা আরও বাড়বে। নতুন ব্যবস্থায় আবেদনকারীকে জানাতে হবে তার বাবা ও মা পূর্ববর্তী এসআইআরে ভোটার হিসেবে নথিভুক্ত ছিলেন কিনা। প্রয়োজনীয় তথ্য না দিলে বা অসম্পূর্ণ তথ্য জমা পড়লে আবেদন যাচাইয়ের সময় অতিরিক্ত নথি চাওয়া হতে পারে বা প্রক্রিয়া দীর্ঘায়িত হতে পারে। তবে কমিশনের এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহল ও নাগরিক সমাজের একাংশের ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। সমালোচকদের মতে অনেক নতুন ভোটার এমন পরিবার থেকে আসতে পারেন যেখানে বাবা মায়ের নাম ভোটার তালিকায় নেই, অথচ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা কঠিন হতে পারে। সেক্ষেত্রে প্রকৃত যোগ্য নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে নির্বাচন কমিশনের বক্তব্য, এই নিয়ম কোনো নাগরিকদের ভোটাধিকার খর্ব করার জন্য নয়, বরং ভোটার তালিকার নির্ভুলতা ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে এটি একটি প্রশাসনিক পদক্ষেপ। প্রয়োজনে সংশ্লিষ্ট নির্বাচন আধিকারিকরা নথিপত্র যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। নির্বাচনী বিশেষজ্ঞদের মতে আগামী দিনে এই নতুন বিধান কার্যকর হওয়ার ফলে নতুন ভোটারদের আবেদন প্রক্রিয়ায় আরও সতর্কতা অবলম্বন করতে হবে। একই সঙ্গে নির্বাচন কমিশনের ওপর দায়িত্ব থাকবে যাতে তথ্য যাচাইয়ের নামে কোনো যোগ্য নাগরিক অযথা হয়রানির শিকার না হন। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।